রামচরণের আপকামিং মুভি গেম চেঞ্জারের ট্রেলার চলে এসেছে। তাহলে চলুন কথা বলে এই ট্রেলারটি নিয়ে। রামচরণ আবারও একটি মাস মাসালা ড্রামা ওরিয়েন্টেড সিনেমায় তার কারিশমা দেখাতে যাচ্ছে। তবে এই ট্রেলারে যেসব ভিজুয়াল দেখেছি এবং কিছু ডায়লগ শুনে মনে হচ্ছে এই সিনেমাটি অনিল কাপুরের নায়ক এবং রজনীকান্তের শিবাজি দ্য বসের মতো। এই সিনেমাগুলো মানুষ পছন্দ করেছিল, কিন্তু টিভিতে আসার পর এখন যদি গেম চেঞ্জার মুভির বিষয়বস্তু একই হয় তাহলে মেকারদের প্রস্তুত থাকতে হবে কিছু হেট এবং সমালোচনার জন্য। আজকালকের দর্শকরা অনেক বেশি স্মার্ট, তারা এমন অনেক সিনেমা দেখেছে যেখানে এই ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছে। তাই আমি ট্রেলার দেখে বিচার করতে চাই না, কিন্তু এই ট্রেলারে নতুন গল্পের কোনো আভাস পাচ্ছি না। সেই একই লোক আসবে যিনি রাজনীতিতে দুর্নীতি বন্ধ করবে, যার ফলে তাকে সিস্টেমের অংশ হতে হবে এবং ইতিবাচক পরিবর্তন আনতে হবে। নেতিবাচক পক্ষের লোকেরা তার পরিবারের উপর আক্রমণ করবে এবং প্রতিশোধ নিতে তিনি আবার সিস্টেমে ঢুকে সমস্ত দুর্নীতিবাজদের শিক্ষা দেবে। তবুও আমি এই সিনেমার জন্য আশাবাদী, কারণ এই সিনেমায় আছেন রামচরণ, যিনি আর এর পর গেম চেঞ্জার মুভি নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছে। তবে এই ট্রেলার খুবই পরিচিত লাগছে, এমন সিনেমা বহুবার দেখেছি। তবে বিষয় যদি একই হয় তাহলে ঠিক আছে, কিন্তু শঙ্কর স্যার যদি প্রেজেন্টেশনের দিক থেকে খেলেন তাহলে কোনো সমস্যা হবে না। শঙ্কর স্যারের প্রতিটি সিনেমায় একটি সামাজিক বার্তা থাকে, সেই বিষয়টি এই মুভিতেও থাকবে। এটা শুধু প্রেজেন্টেশনের খেলা, আমি আবারও বলছি বেশি ক্রিঞ্জ যেন না হয়। যেমন ট্রেলারে দেখানো হয়েছে চশমা খুলে মেয়েটির দিকে তাকানো বা রামচরণের চোখ লাল দেখানো, এগুলো এখন আর চলে না। দয়া করে গেম চেঞ্জারের সঙ্গে এমন কিছু করবেন না। আমি জানি যে সিনেমাটি যখন ওটিটি বা টিভিতে আসবে তখন পুরো পরিবার একসঙ্গে উপভোগ করবে, কিন্তু থিয়েটার নয়, কারণ মানুষ এখন টাকা খরচ করার সময় অনেক বেশি চিন্তা করে। এখন যদি এই সিনেমাটি আমাদের প্রত্যাশার বাইরে কিছু হয়, যেমন রামচরণের ডায়লগ, তবে আমি মেনে নেব যে না, ভালো কিছু করেছে এবং আমি সত্যি চাই এই সিনেমাটি আমাদের কিছু আলাদা বিষয়বস্তু দিক। বাকি আপনারাই বলুন কেমন লাগলো। আপনি ট্রেলার দেখে থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই মুভির বাজেট বলা হচ্ছে 200 থেকে 400 কোটি। ভাই, যদি বিষয়বস্তু ভালো হয় তবে মেকারদের জন্য এটি লাভজনক হবে। এই মুভিটি সিনেমা হলে রিলিজ হবে জানুয়ারির 10 তারিখে।